হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে সময় সকাল ওই 6টা কি 6:30 মতো বাজে। তো আজকের ভিডিওটা এই সকাল থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটি দেখতে থাকো। ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে 6:10 বাজে, আর এই যে এইমাত্রই আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে দরজাটা খুলে দিলাম, তারপরে বাইরে আঙিনার মধ্যে যে ফুলগুলো পড়েছিল শিউলি ফুল, সেগুলো কুড়িয়ে রাখলাম। এখন অবশ্য শিউলি ফুল শেষের দিকে বীজ হয়ে গেছে, ওই 2-1টা মতো ফুল ফোটে। তো ফুলগুলোকে কুড়িয়ে রাখলাম। আর এই যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আমি ঘুম থেকে উঠলে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে, ও জানতে পেরে যায় যে মা উঠে গেছে। আমি ঘুম থেকে উঠে শুধু বাইরে গেছি আর ফুলগুলো কুড়িয়েছি, এর মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমি পা প্যান্ট, তারপরে মোজা, টুপি, সব সোয়েটার পরিয়ে দিলাম, কারণ প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে এখন সকালবেলায়। আর এই সময়ে তো নিঃশ্বাসের মধ্যে ঠান্ডা ঢুকে যায় ভেতরে, আর ঠান্ডা লেগে যায়, ওই জন্য মেয়েকে সব কিছু আমি পরিয়ে দিলাম। আর এই যে দেখো আমি এখন লেগে পড়েছি সংসারের বাসি কাজকর্মে, সকালবেলায় যে কাজকর্মগুলো থাকে। আর মেয়েকে দিয়ে এসেছি আমার মেজো শাশুড়িমার বাড়িতে, কারণ আমার শাশুড়ি মা নেই, উনি বেড়াতে গেছেন। বাড়িতে আমরা 3জন রয়েছি, আমি, হাজব্যান্ড আর মাম্মাম। আর দেওর তো বাড়িতে নেই, আর শ্বশুর আর শাশুড়ি মা দুজনেই গেছে বেড়াতে। তো সারাদিন একা হাতে কীভাবে সংসারটাকে সামলাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে, ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, আঙিনা ঝাড় দেওয়া, তারপরে এই যে বারান্দাটা মুছে নিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বারান্দাটা শুকিয়ে যায়। আর এই যে দেখো আগের দিনে রাত্রিবেলা যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, জলটা ঝরে যাবে, তারপরে তখন রান্নাঘরে রেখে দেব। তো সকালের সব কাজকর্ম হয়ে গেছে, আর এই যে এখন ব্রাশ করে নিচ্ছি। আর মেয়েকে রেখে এসেছি আমার মেজো শাশুড়িমার বাড়িতে। এদিকে আমার হাজব্যান্ডও এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে অনেকটা দেরিতেই ঘুম থেকে ওঠে। সে বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই থাকুক আর না থাকুক, ও অনেকটাই দেরিতে ঘুম থেকে ওঠে। তো তারপরে দেখো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, আর বাসি নাইটিটা কেচে এই যে মেলে দিলাম। আর এদিকে মামামের আগের দিনের জামা কাপড় ছিল যেগুলো হালকা হালকা ভেজা রয়েছে, সেইগুলো মেলে দিলাম। তো এখন এই যে ফুল তুলে নিচ্ছি, ঠাকুর পুজো করব। আমি প্রত্যেক দিন সকালবেলাতে ঠাকুর পুজোটা সেরে ফেলি, বাসি পেটে কিছু খাবার না খেয়ে আগে আমি ঠাকুর পুজো করি। তো এদিকে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। একটা মেয়ে কখনোই কিন্তু সব কিছু শিখে শ্বশুরবাড়িতে আসে না। তো বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে আসার পর সংসার করতে করতে কিন্তু সব কিছু শেখে। আমিও সেরকম, আমাকে রান্না বান্না, তারপর সংসারের কাজকর্ম কখনোই কিন্তু আমি বিয়ের আগে করিনি। বিয়ের পর এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে কিন্তু এই সব কাজ আমি শিখেছি। অবশ্য এগুলো আমাকে কেউ শেখায়নি, এগুলো নিজে নিজেই না হয়ে গেছে। রান্না বান্না, তারপরে এই যে সংসারের কাজকর্ম, এগুলো না আস্তে আস্তে নিজের মধ্যে থেকে আমি এগুলো করি। আর এখন নিজে হাতে সংসারটাকে সামলাতেও পারি। এখন যেমন শাশুড়ি মা বাড়িতে নেই, আমি একা হাতে সব কিছু করছি, সেরকম সব কিছু আমি এখন নিজের মতো গুছিয়ে করতে পারি। অবশ্য সংসারটাকে ভালোবাসি বলেই সংসারে কাজকর্ম করতে পারি। আর সংসারের মধ্যে আবদ্ধ থেকে কিন্তু সংসার কী জিনিস, সংসার কাকে বলে, এটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছি। কি খাবে তুমি? কি খাবে? চিনি? চিনি খেতে হয় না চিনি। দেখি 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 দিচ্ছি। কিছু নিবা? এইটাতে নিবা? নাও নাও, দিয়েছি।
আর একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, যেটা হচ্ছে সংসার করতে গেলে অ্যাডজাস্টমেন্ট আর আন্ডারস্ট্যান্ডিং এই দুটো জিনিস অবশ্যই দরকার। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কেউই কিন্তু সংসার করতে পারবে না। এই জিনিসটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে। তো এদিকে দেখো মাম্মাম আমার কাছে চলে এসেছে, মেজো শাশুড়িমার বাড়িতে ছিল। তো আমি ঠাকুর পুজো সেরে মেয়েকে নিয়ে আসলাম, আর মেয়ের জন্য এই যে খাবার বানিয়েছি, সুজি করেছি, আর এই যে জল গরম করলাম। এখন যেহেতু সকালবেলায় ঠান্ডা, মেয়েকে ঠান্ডা জল খাওয়াবো না, সেজন্য একটু উষ্ণ জল গরম করে নিলাম আর মেয়েকে সুজি খাওয়ালাম। মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো বারান্দায় দেখো রোদ চলে এসেছে, রোদ্রের মধ্যে মামামকে বসিয়েছি আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠবে তারপরে চা করব এই অপেক্ষায় ছিলাম, কিন্তু দেখলাম ও উঠছে না। তো আমি একটু আমার মতো চা করে নিয়ে খেয়ে নিলাম। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মামাম এখন বাইরে খেলাধুলো করছে। আমি চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। তো ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকে যে মাছটা বের করে রাখছি। তো ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি মাছের তরকারিটা করে নেব। মামামের জন্য একটা মাছ ভেজে রাখবো আর আমাদের জন্য একটু পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানাবো। তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। প্রথমে মেয়ের জন্য একটা মাছ ভেজে তুলে রাখলাম, আর এখন এই 3 পিস আমাদের জন্য। তো এই 3 পিস মাছ আর পটল আলু আমি কেটে রেখেছি। তো আজকে পটল দিয়ে এই মাছগুলো রান্না করব, আর একটু শিম রয়েছে, শিমটা ভাজা করব আর একটু ডাল করব। তো এই হচ্ছে আজকে মেনু। তো চলো এখন রান্নাগুলো করে ফেলি। শীতকালের শুরু, এই সময়টা এখন সত্যিই খুব খারাপ, কারণ সবাইকে ঠান্ডা লেগে গেছে, আমাকেও ঠান্ডা লেগেছে একটু। তো ভয়েস দিতে একটু অসুবিধেই হচ্ছে। তো যাই হোক, এইমাত্র হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, তো এই যে ঘরটা ফাঁকা পেলাম, ভাবলাম ঘরটা গুছিয়ে ফেলি, বাসি বিছানাটা পড়ে থাকবে। তো ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে বাসি বিছানাটা তুলে সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে এখন বাইরে চলে এসেছি আর বোতলগুলোতে জল ভরে রেখে দিলাম। আর জলটা আমি রোদের মধ্যে রাখলাম, কারণ এখন শীতকাল, ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না। তো রোদের মধ্যে জলটা রেখে আমি সারাদিন জলটা খাই, আমাদের বাড়ির সবাই এরকমটাই করি। এই পুরো শীতকাল এইভাবেই রোদের মধ্যে জল রেখে জলটা খাবো, কারণ ওই ঠান্ডা জল খেলেই না গলা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়। তো এই রোদের মধ্যে বোতলগুলো রেখে দিলে বেশ উষ্ণ গরম হয়, আর জলটা খেতেও ভালো লাগে আর ঠান্ডাও লাগে না। তো দেখো জলগুলো রোদের মধ্যে রেখে দিলাম, আর মেয়েকে একটা ডিম সিদ্ধ খেতে দিলাম। মামাম এখন সুন্দরভাবে বসে নিজে হাতে ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছে। তোমাদের সঙ্গে আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না, ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। ও এখন খেয়ে দিয়ে এই যে অফিসে বেরোচ্ছে। আর প্রত্যেক দিন মাম্মাম এইভাবে ওর বাপের সঙ্গে এভাবে একটু ওই রাস্তা অবধি বাইকে চেপে চলে। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল আর আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আমি এখন ভাত খাবো না, আর মামামকেও ভাত খাওয়াবো না, কারণ আমি সকালে চা একটু মুড়ি খেয়েছি, আর মেয়েকে এইমাত্র ডিম সেদ্ধ খাওয়ালাম। তো মেয়েকে এখন খাওয়াবো না, ওকে একবার স্নান করাবো, তারপরে ভাত খাওয়াবো। তো এদিকে চলে এসেছি ছাদে। তো এই ফুল গাছটা না নিচে ছিল, তো নিচে আমাদের বাড়ির যে বাঁধটা রয়েছে পাঁচির, তো সেখানে তোলা ছিল। তো কীভাবে জানি না, রাত্রিবেলায় দেখছি টবটা পড়ে গেছে আর টবটা ভেঙে গেছে। তো এই টবটা এখন অন্য একটা টবে গাছটা লাগালাম, আর এই যে মাটি দিয়ে সুন্দরভাবে গাছটা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মাম্মাম আমার সঙ্গে একদম হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছে। আমি যে কাজই করি না কেন, আমার মাম্মাম এইভাবে আমার চারপাশে ঘোরাঘুরি করে। তো মাম্মামকে নিয়ে আমি কাজগুলো সব করি। তো এদিকে দেখো গাছটা লাগানো হয়ে গেছে, আর ওই যে ছাদের এক ধারে গাছটা আমি লাগিয়ে দিলাম। কোথায়? কোনখানে? কোথায়? আমি দেখতে পাচ্ছি না তো। কি দেখেছো তুমি? পাখি। পাখি? কোনখানে পাখি? ওখানে। কোনখানে? গাছে? ওই পাখি দেখে ভয় পেয়েছো? পাখিতে ভয় পাওয়ার কি আছে খেপি? ভয়? না না, ভয় নাই।
ঝুটি, চুল খসে গেছে, দেখি। চুলটা বেঁধে দিতে হবে তো। এটা কি পুতুল? পুতুল নিয়ে কি করছো তুমি? খেলা করছো? ঠিক আছে, খেলা করো তুমি। এটা কি অনু? এগুলো কি? এগুলো খেলা। এটা কি? এটা কে ভেঙেছে? অনু ভেঙেছে। অনুকে তাহলে তো মারতে হবে। অনু ভেঙে দিয়েছে। অনুকে মারবো? মারবো? কোনখানে মারবো? পিঠে? দেখি, পিঠটা পাতাও দেখি, দেখি দেখি, মারি। আসো আসো, মারি মারি, আসো আসো, এসো। এ ডিপ, এ ডিপ, এ ডিপ। মেরেছি, অনুকে মেরেছি। অনু কাঁদে না? কাঁদে না অনু? খুলেছো? খেলা করো, খেলা করো। তো তারপরে ফুল গাছটা লাগিয়ে নিচে চলে এসেছি, আর মাম্মামের সঙ্গে অনেকটা সময় কাটালাম। আমার মাম্মাম এখন অনেক কথা বলতে শিখে গেছে। এমন কোনো কথা নেই যে ও বলতে পারে না। ও এখন সব কথা বলতে পারে আর সব কিছু বুঝতেও পারে। আমার মাম্মাম 9 মাস যখন বয়স তখন হাঁটতে শিখে যায়, আর 1.5 বছরের আগে আমার মাম্মাম সব কথা বলতে শিখে গেছে। আমি এত তাড়াতাড়ি কোনো বাচ্চারা হাঁটা তারপর কথা সত্যি কোনো দিন শুনিনি। আমার মেয়ে মানে এত পরিমাণে চটপটে আমি এর আগে কোনো বাচ্চা এরকম দেখিনি। তো যাই হোক, মামামকে এখন এই যে স্নান করাবো, তো তার জন্য সর্ষের তেল একটু রোদে বসিয়ে আমি মাখিয়ে নিলাম। বারান্দার মধ্যে আমাদের রোদ মানে চলে আসে, তো সেই রোদে বসিয়ে মামামকে স্নান করিয়ে নিলাম। আর বোতলের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম রোদে, তো সেটা দিয়ে মামামকে স্নান করিয়ে নিলাম। তো এই যে দেখো, মামামকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন মাথাটা আছড়ে একটু মুখে ক্রিম মাখিয়ে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে দিচ্ছি। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করব। তো এদিকে মেয়ের খাবারটা আমি রেডি করে নিয়েছি, মেয়েকে খাইয়েও দিয়েছি। আর এখন এই যে বারান্দার মধ্যে যে রোদটা আসে সেই রোদের মধ্যে একটা সব পেতে দিয়েছি, আর মামামকে এখন এই রোদের মধ্যে আমি ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করতে যাব। আর আজকে আমি মেয়েকে মাছ ভাজা আর ফ্যান ভাত খাইয়েছি। এখন ঘড়িতে সময় রাত্রি ওই 8টা কি 8:30 মতো। আমাদের গ্রামে যে কার্তিক ঠাকুর হয়েছিল, তো সেটা আজকে বিসর্জন হবে। তো এদিকে মাম্মাম, আমি আর আমার মেজো শাশুড়ি মা, আমরা 3 জন মিলে কাকুদের বাড়ি এসেছি ঠাকুর বিসর্জন দেখতে। তো দেখো, ঠাকুর বিসর্জনের সময় যে তেল হলুদ তারপরে সিঁদুর লাগানো হয় সবাইয়ের গালে, মানে যে আশীর্বাদী তেল সিঁদুরটা, তো সেটাই যে মাম্মামকেও পরিয়ে দিয়েছে কাকিমা, আর আমাকেও পরিয়ে দিয়েছে। তো মামামের সঙ্গে এখন এই যে একটু খেলা করছি। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।